চট্টগ্রামে কেজিতে ৩০ টাকা বেড়েছে মসুর ডাল, বাড়তি আটার দামও। এদিকে সৈয়দপুরে বাজারে সরবরাহ ঘাটতি না থাকলেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। ছুটির দিনে চড়া ময়মনসিংহের মাছের বাজারও। নিত্যপণ্যের সরবরাহ এবং দাম নিয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল করিম, সৈয়দপুর কাঁচা বাজার থেকে যুক্ত হয়েছেন আমিরুল বাপ্পি এবং ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। তবে শুরুতেই চট্টগ্রামের খবর জানতে ফয়সাল, হঠাৎ করে মসুর ডালের দাম বাড়ার কারণ কি? এই নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? আমরা যেটা দেখছি যে মসুর ডাল, যেটি দেশি ডাল অর্থাৎ ভালো মানের যেটি মসুর ডাল, সেটির দাম কেজিতে 30 টাকা 35 টাকার মতো বেড়েছে, যেটি বিক্রি হচ্ছে এখন 165 টাকায়। এবং যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে গত 2-3 সপ্তাহ ধরে আসলে এই দাম, এবং তারা অধিকাংশই যারা বিক্রেতা আছেন তারা বলতে পারছেন না আসলে মূলত কী কারণে এই মসুর ডালের দাম বেড়েছে। এবং যেসব অন্যান্য যে ডাল আছে সেগুলো তো আমরা কিছুটা বাড়তি দাম পাচ্ছি এখানে যেটি মটরের ডাল আছে কিংবা অন্য যে ডালগুলো আছে সেগুলো কিন্তু কেজিতে 10 থেকে 20 টাকা বাড়তি পাওয়া যাচ্ছে। বিশেষ করে চনার ডাল বিক্রি হচ্ছে 120 টাকায়, মটর ডাল বিক্রি হচ্ছে 70 টাকায়। আর আটা এবং ময়দার ক্ষেত্রে আমরা দেখছি যে গত সপ্তাহ থেকে তারা বলছেন যে 5 টাকা কেজি প্রতি বাড়তি দামে বিক্রি হচ্ছে। আটা বিক্রি হচ্ছে এখন 48 টাকা কেজি, আর ময়দা বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, যেটি গত সপ্তাহে ছিল 43 টাকা, আর ময়দা গত সপ্তাহে ছিল 65 টাকা। এক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে আসলে যারা বিক্রেতা আছেন তারা বলতে চাচ্ছেন যে আসলে আটা এবং ময়দার ক্ষেত্রে মূলত যারা কোম্পানি আছেন তারা দাম বাড়িয়েছেন, এবং এর অজুহাত হিসেবে তারা যেটি বলছেন যে আসলে মূলত গমের সরবরাহ কমে আসায় যারা কোম্পানি আছেন তারা গমের সরবরাহ সেভাবে না পাওয়ায় আটা এবং ময়দার বাজারে সেটির প্রভাব পড়ছে, এবং অনেক দোকানেই কিন্তু আসলে আটা ময়দা দিতে পারছে না যারা কোম্পানি আছেন। এবং তারা বলছেন যে আসলে আটা ময়দার এই দাম সেই কারণেই আসলে প্রভাবিত হচ্ছে, এবং ক্রেতারা যারা আসছেন গত সপ্তাহে যারা বাজার করেছেন তারা কিন্তু তাদের ক্ষোভটা ঝাড়ছেন এখানে যারা বিক্রেতা আছেন। এবং এই ক্ষেত্রে আসলে বিক্রেতারা অনেকটা অসহায়। তারা আসলে বলছেন যে কোম্পানির যেহেতু দাম নির্ধারণ করে থাকে সেহেতু আসলে তাদের কিছু করার থাকে না, এবং তারা বলছেন যে বাজার মনিটরিংয়ের যে বিষয়টি সেটি যেহেতু দীর্ঘদিন ধরে বন্ধ আছে, এক্ষেত্রে আটা ময়দার বাজার যাতে সিন্ডিকেটের হাতে বা কোম্পানির যেই অন্যায্য যে দাম বাড়ানোর বিষয়গুলো সেগুলো যদি সরকার একটু নজরদারি দেয় সেক্ষেত্রে সেটি কিছুটা নাগালে আসবে। এছাড়া অন্যান্য যে দামগুলো আমরা দেখেছি, অন্যান্য তেলের ক্ষেত্রেও কিন্তু দাম আগের মতোই আছে। এখানে চট্টগ্রামের বাজারে লিটার প্রতি তেল বিক্রি হচ্ছে 189 টাকা। এছাড়া মশলার বাজারও কিন্তু স্থিতিশীল আছে। তবে যেহেতু দীর্ঘদিন ধরেই এলাচের বাজার চড়া, সেক্ষেত্রে এলাচ বিক্রি হচ্ছে কেজি প্রতি 5200 টাকায়। আর আমরা এখানে হলুদের দাম দেখেছি, খোলা হলুদ 360 টাকায় বিক্রি হচ্ছে, এবং মরিচের দামও কিন্তু 440 টাকা কেজি ধরে। এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু মোটামুটি সহনীয় আছে। বিশেষ করে ডাল এবং যে আটা ময়দার দাম সেটি কিছুটা ভোগাচ্ছে বা ক্ষোভে কারণ হিসেবে দাঁড়াচ্ছে যারা ক্রেতা আছেন তাদের জন্য। আমরা চলে যাচ্ছি সৈয়দপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি, তিনি জানাবেন সেখানকার বাজার পরিস্থিতির সবশেষ। আজ শুক্রবার এবং এই ছুটির দিনগুলোতে এমনি থেকেই একটু বেশি থাকে সবজির দাম। যদিও আমি দেখছি যে সরবরাহ প্রচুর পরিমাণে আছে, সরবরাহে কোনো ঘাটতি নেই, তারপরও সব ধরনের সবজির দাম বেশ কিছুটা বেশি দেখতে পাচ্ছি। এবং সবজিগুলো বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকার মধ্যে। যেমন পটল বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, করলা বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা দরে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা। এছাড়া আমি দেখছি যে আগাম কিছু শীতকালীন সবজি যেমন সিম, মূলা এগুলো উঠে গেছে। সিম বিক্রি হচ্ছে আজকে অনেক বেশি চড়া দামে 220 টাকা কেজিতে। তবে যেগুলো একদম নিত্যদিনের যে চাহিদা যেগুলো তো থাকে সেগুলো, যেমন কাঁচামরিচ বিক্রি হচ্ছে 140 টাকা কেজি দরে, যেটি অনেক বেশি বলছেন ক্রেতারা। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। সব মিলিয়ে এই সময়টাতে আমরা দেখতে পাই ফয়সাল যে যেহেতু বর্ষার কাল, এবং বর্ষাকালে যেটি হয় যে সবজির গাছগুলো নষ্ট হয়ে যায় বৃষ্টির পানি পেলে, এবং সেই অজুহাতে আসলে দাম বাড়ে, আমরা সবসময় দেখি এরকম। তবে বিক্রেতারা বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার কিছুটা হলেও দাম কম আছে।
আরেকটি পণ্যের কথা বলতে চাই, যেটি পেঁয়াজ, যেটি দাম হঠাৎ করেই বেড়ে গেছে এবং এই পেঁয়াজের দাম কয়েকদিন আগেও 50 টাকা ছিল, সেটি এখন আজকে বিক্রি হচ্ছে 72 থেকে 75 টাকা পর্যন্ত। তো বিক্রেতারা বলছেন যদিও অন্যান্য বছরের তুলনায় একটু দাম কম, তবুও আরেকটু কম হলে ভালো হতো, এমনটাই আশা করছেন ক্রেতারা। তো আমার কাছে এই ছিল সৈয়দপুর থেকে কাঁচা বাজারের সবশেষ অবস্থা। আমরা একটু চলে যেতে চাই ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী ইমতিয়াজ, তিনি জানাবেন আমাদের সেখানকার মাছের দরদাম। ইমতিয়াজ। যে অবস্থা আজকে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েক মাসের তুলনায় কিন্তু অন্য খুবই ব্যতিক্রম। আজকে ময়মনসিংহ মৎস্য বাজার শুক্রবার ছুটির দিন, কিন্তু মাছের সরবরাহ কম এবং যে কারণে চাষের মাছের দাম সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 30 থেকে 40 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছে। যদিও ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে, যার কারণে গত সপ্তাহের ব্যবধানে 200-300 টাকা করে কেজিতে কমেছে। তারপরেও ক্রেতারা যেটা বলছেন যে এখনও চড়া রয়েছে ইলিশের দাম। আমরা একটু মাঝারি সাইজের যে ইলিশগুলো রয়েছে বা একটু ছোটো সাইজের ইলিশ, সেগুলো কিন্তু 1300 থেকে 1400 টাকা কেজি বিক্রি হচ্ছে যে যেটা গত সপ্তাহ 1500 টাকা পর্যন্ত ছিল, 1600 টাকা পর্যন্ত ছিল, 200-250 টাকা করে মান ভেদে আকার ভেদে কিন্তু কিছুটা কমেছে। তবে সাধারণ মানুষ আজকে শুক্রবার ছুটির দিন কিন্তু ইলিশের দিকে একটু বেশি ঝুঁকতে দিচ্ছি, তারা কেনার চেষ্টা করছেন, একটু দাম হলেও তারা কিনে নিয়ে যাচ্ছেন বলে বলছেন, যদিও বিক্রেতারা বলছেন এই দামই তাদের কাছে অনেক বেশি। পাশাপাশি আমি যদি একটু চাষের মাছের কথা বলি, চাষের মাছের কিন্তু আজকে সরবরাহ অনেকটাই কম, যার কারণে সব ধরনের চাষের মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আজকে আমরা দেখতে পেরেছি পাঙ্গাস বড় সাইজের যে পাঙ্গাসগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 180 থেকে 220 টাকা কেজি, এবং ছোট ছোট যে রুই মাছের যে পোনা মাছগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 280 থেকে 90 টাকা, এবং সেই সাথে ছোট তেলাপিয়া মাছগুলো রয়েছে এটা 160-70 টাকা কেজি বিক্রি হচ্ছে। মলা বিক্রি হচ্ছে 350, এবং কাতল মাছ, রুই মাছ, ব্রিগেড যে মাছগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু যেহেতু একটু বড় সাইজের 1 কেজি উপরে 1.5 কেজি, সেগুলো কিন্তু 380 থেকে 400 টাকা কেজি পর্যন্ত বিক্রি হচ্ছে খুচরা। তো সাধারণ ক্রেতা আজকে দেখতে পাচ্ছি শুক্রবার যে প্রচুর ক্রেতার সমাগম, এবং সাধারণ ক্রেতারা যেটা বলছেন যে আজকে তারা মাছ কিনতে এসে যেটা দেখলেন যে প্রচুর মাছের দাম, এবং শুক্রবার যেহেতু সব ধরনের মাছই তারা কেনার চেষ্টা করছেন, কিন্তু কিছু কাটছাট তাদেরকে করতে হচ্ছে মাছের দাম বৃদ্ধি পাওয়ার কারণে। সব মিলিয়ে বলা যায় যে আজকে ময়মনসিংহের মুছুয়া বাজারে চাষের মাছের দাম বৃদ্ধি পেয়েছে, ইলিশের দাম কিছুটা কমেছে বলে সাধারণত ক্রেতারা বলছেন। তবে চাষের মাছের বৃদ্ধির কারণটা যেটা বলছেন যে ব্যবসায়ীরা, সেটা হলো যে যেহেতু ফিশারি থেকে সরাসরি এই মাছগুলো তাদেরকে কিনতে হয়, সুতরাং এই মুহূর্তে ফিশারি থেকে মাছের সরবরাহটা সঠিক হচ্ছে না, বা সরবরাহটা কম হচ্ছে, যার কারণে সরবরাহটা কমছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে মাছের দরদাম সর্বশেষ খবর। রসন। ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। এবার অন্যান্য খবর। আমদানি হওয়ায় সাতক্ষীরার বাজারে কমতে শুরু করেছিল দাম, তবে আমদানি যেই বন্ধ হয়ে যায় এরপরই প্রতি কেজি পেঁয়াজ এর দাম বেড়েছে 5 থেকে 60 টাকা পর্যন্ত। এছাড়া সরকার আলুর সর্বনিম্ন দাম 22 টাকা নির্ধারণ করে দিলেও তা এখন বিক্রি হচ্ছে 16 টাকায়। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সাতক্ষীরার সুলতানপুর বড়বাজার থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রাজীব। বর্তমানে পেঁয়াজ কত টাকায় বিক্রি হচ্ছে, এবং আরো একটি বিষয় জানাবেন যে আলুর দাম সরকার যে নির্ধারণ করে দিয়েছে তার থেকে অনেক কম দামে বিক্রি হচ্ছে, এর কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? গত সপ্তাহে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে যখন পেঁয়াজ আমদানি শুরু হয়েছিল, তখনই কিন্তু কেজিতে 4 থেকে 5 টাকা পর্যন্ত কিন্তু পেঁয়াজের দাম কমে যায়, এবং সেটি কিন্তু আবারও বাড়তে শুরু করেছে। এখানকার আজকে শুক্রবার আমরা বাজারে সকালে এসে যেটি দেখেছি, গত সপ্তাহ ছাড়া এখানে কিন্তু পেঁয়াজের দাম প্রতি কেজিতে খুচরা পর্যায়ে 5 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে, ছাড়া পাইকারিতে বেড়েছে 3 টাকা পর্যন্ত। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে হঠাৎ করে ভারতীয় যে পেঁয়াজ সেটি আইপি বন্ধ থাকার কারণে ভারত থেকে কোনো ধরনের পেঁয়াজ সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে আসছে না, যে কারণে পেঁয়াজের দামটি এখন ঊর্ধ্বমুখী এবং আগামীতে দাম আরো বাড়তে পারে। তবে দেশীয় পেঁয়াজের যেহেতু প্রচুর পরিমাণ বাজারে সরবরাহ রয়েছে, দামটা হয়তো দেশি পেঁয়াজেরটা কিছুটা স্বাভাবিক থাকলেও ভারতীয় যে পেঁয়াজ রয়েছে সেটির দাম কিছুটা বাড়বে। এছাড়া এখানকার যে আলুর বাজার রয়েছে, আলুর বাজারে আমরা যেটি দেখেছি, সরকার যে হিমাগার থেকে যে নির্ধারিত মূল্য করে দিয়েছে সর্বনিম্ন 22 টাকা, কিন্তু সাতক্ষীরার বাজারে সেই আলু বিক্রি হচ্ছে মাত্র 15 টাকা কেজিতে পাইকারিতে। খুচরা পর্যায়ে সেটি 17 টাকা থেকে 18 টাকা কেজি বিক্রি হচ্ছে। এখানকার আলু ব্যবসায়ীরা
যেটি বলছেন যে এখানকার স্থানীয় যে হিমাগারগুলো রয়েছে, সাতক্ষীরায় মোট 4টি হিমাগার রয়েছে, এই হিমাগারে প্রচুর পরিমাণে আলু সংরক্ষণ করেছেন এখানকার যারা মৌসুমী ব্যবসায়ী রয়েছেন। তারা বগুড়া সহ উত্তরাঞ্চল থেকে পাইকারিতে যে আলু কিনে নিয়ে আসলে এখানকার যে হিমাগারগুলো রয়েছে সেখানে সংরক্ষণ করে থাকেন। তো এবছর কিন্তু তারা অতিরিক্ত মুনাফার আশায় প্রচুর পরিমাণে আলু সংরক্ষণ করেছিলেন, যে কারণে আসলে মূলত বাজারে পর্যাপ্ত পরিমাণ আলু সরবরাহ রয়েছে এবং একই সাথে হিমাগারগুলোতেও পর্যাপ্ত পরিমাণ মজুত রয়েছে, যে কারণে আসলে এখানকার বাজারে খুব বেশি প্রভাব পড়ছে না, খুব বেশি দামও কিন্তু বাড়েনি। এখানকার ব্যবসায়ীরা বলছেন যে আগামীতে কিন্তু আলুর দাম আরো কমবে, কারণ যে পরিমাণ আলু এখানে রয়েছে সেই পরিমাণ আলু দিয়ে এবছরের ডিসেম্বর বা জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু এখানকার বাজার কিন্তু স্বাভাবিক রাখা যাবে। একই সাথে সরকারের যে নির্ধারিত মূল্য 22 টাকা করা হয়েছে সেটি এখন পর্যন্ত এই বাজারে বা এখানকার হিমাগারগুলোতে এখনো কার্যকর হয়নি। এখানকার যারা ব্যবসায়ীরা বলছেন যে এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো সব মিলে সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাতক্ষীরায় আলু এবং পেঁয়াজের দাম নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী আহসান রাজীব। এদিকে ভারত থেকে আমদানির পরও কুষ্টিয়ায় চালের বাজারে নেই তেমন কোনো প্রভাব। এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। ব্যবসায়ীদের দাবি পর্যাপ্ত আমদানি না হওয়ায় বাজারে এর প্রভাব পড়ছে না। এ নিয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়ার পৌর চালের বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ। পলাশ, কোন চাল কত টাকায় বিক্রি হচ্ছে আর শিগগিরই চালের দাম কমার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, এ বিষয়ে ব্যবসায়ীরা কি বলছেন? রৌশন, পৌর চাল বাজারে সকাল থেকে ঘুরছি। আসলে এখানে মিনিকেট চাল কিন্তু বিক্রি হচ্ছে 74 টাকা এবং নাজির চাল সেটি 90 টাকা, কাজললতা 90 টাকা এবং কাজললতা 68 টাকা এবং যে আঠা সেটি আসলে সেটি হচ্ছে 58 টাকা, এরকম আসলে বিক্রয় হচ্ছে। এবং এই সব ধরনের চালের দাম কিন্তু যে আগের যে বাড়তি দাম সেই দামেই বিক্রি হচ্ছে। এবং তবে সাধারণ ক্রেতারা বলছিলেন যে ভারত থেকে চাল আমদানি হয়েছে যেমন তারপরেও কিন্তু এর প্রভাব বাজারে কিন্তু এখন পর্যন্ত আসলে পড়েনি এবং এখনও কিন্তু বাড়তি দামেই কিন্তু তাদের চালগুলো আসলে কিনতে হচ্ছে। তবে আমরা এর আগেও দেখেছি যে যখনই আসলে যে চাল যখন আমদানি হয় তারপরেই কিন্তু কেজি প্রতি 4 থেকে 5 টাকা আসলে কমে যায়। তবে সেই প্রভাব কিন্তু এখনো না পড়ায় কিন্তু যে সাধারণ যারা ক্রেতারা রয়েছেন তারা এতে অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে এটি আসলে বাজার মনিটরিং যে বিষয়টি সেটি আসলে জোরদার করতে হবে, তা না হলে এই চালের দাম কিন্তু আসলে কমবে না। এবং এছাড়া একটু বলে এ নিয়ে কিন্তু আমি কথা বলেছি কুষ্টিয়ার যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন, যারা চাল ব্যবসায়ী রয়েছেন তাদের সাথেও আমি কথা বলছি। তারা বলছেন যে এই যে আমদানিকৃত যে চাল সেটি কিন্তু এখনও বাজারে ঠিক মতো আসলে পৌঁছায়নি, পুরো দমে যে পৌঁছালে কিন্তু এই চালের দাম কিন্তু কমে যাবে বলছে তারা। এবং এটি কিন্তু না কমার কারণে কিন্তু এখনও যে বাড়তি দামে সেটি আসলে তারা কিনতে হচ্ছে বলছেন তারা। এই নিয়ে আমি ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি, যারা এ নিয়ে আমি যে জেলার যে বাজার মনিটরিং কর্মকর্তা তার সাথেও কথা বলেছি। তিনি বলছেন যে এই যে চাল আমদানির পর যে বাজার যে কমার যে বিষয়টি এবং কেন আসলে কমছে না সেটি নিয়েও তারা আসলে এই ব্যবসায়ীদের সাথে কথা বলছেন, তাদেরকে সতর্কবার্তা দিচ্ছেন এবং তাদেরকে বিভিন্ন সময় যে জরিমানার মাধ্যমে যে বিষয়টি সেটিও আসলে তারা নিয়মিত সেটি আসলে তারা করছেন বলে তারা দাবি করছেন। আমি এ নিয়ে কথা বলেছি যে যারা মিলাররা রয়েছেন, মিলারদের সাথে আমি কথা বলেছি। মিলাররা বলছেন যে এই সময় আসলে মূলত যে আমদানি হলে কিন্তু তাদের যে বেচা বিক্রি কিন্তু আসলে একটু আসলে কমে যায় এবং এতে তারা বেশ আসলে তারা একটু বেচা বিক্রি কমে গেলে তারা আসলে একটু এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে। চালের বাজার পরিস্থিতি জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেজবাউদ্দিন পলাশ।